নমস্কার, অ্যাস্ট্রোলজার এস কুমার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ রইল, আমাদের সঙ্গে থাকুন এবং জ্যোতিষের সঠিক বিচার এবং পদ্ধতিগুলো জানতে, সেই সঙ্গে জ্যোতিষের যে মূল বিষয়গুলি, সঠিক প্রক্রিয়াকরণগুলি জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মূল পর্যায়ে আসা যাক। আমরা জানি যে বৃহস্পতি যে গুরু গ্রহ, সেই বৃহস্পতি মার্গী হলেন, 1 তারিখে মার্গী হলেন। এই বৃহস্পতি মার্গী হওয়ার ফলে এতদিন বক্রী অবস্থায় ছিল, রাহুর সঙ্গে ছিল, অর্থাৎ বৃহস্পতি একটু চাপেই ছিল। সেই চাপ থেকে বৃহস্পতি অনেকটাই মুক্ত হয়েছে। এই মুক্ত অবস্থায় বৃহস্পতি কোন কোন রাশিতে কি কি ফল দেবে, সেই আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে করব। আজকে আমরা মীন রাশি সম্পর্কে বলি। মীন রাশির অধিপতি বৃহস্পতি। এই বৃহস্পতি মেষে মার্গী হয়েছে। মেষে মার্গী হওয়ার ফলে মীন রাশির জাতক জাতিকারা কি ফল পেতে পারেন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব। তাহলে মীন রাশির জাতক জাতিকার দ্বিতীয় বৃহস্পতি, আপনাদের চন্দ্র তো মীন রাশিতে রয়েছে, চন্দ্রের সঙ্গে রয়েছে রাহু। এই চন্দ্রের সঙ্গে রাহু থাকার ফলে কি হবে, চন্দ্র মানে হচ্ছে মা, চন্দ্র মানে হচ্ছে মন। তাহলে রাহু হচ্ছে, আমরা বহুবার বলেছি, রাহু হচ্ছে ইলিউশন, রাহু হচ্ছে মায়া, রাহু হলো ক্ষিপ্ততা, এবং রাহু টেনশন এবং অ্যাংজাইটি। তাহলে চন্দ্র যদি মন হয়, সেই মনের উপরে রাহু ডাইরেক্ট তাকে ধরল, অতএব মনের মধ্যে অ্যাংজাইটি, ক্ষিপ্ততা, টেনশন এগুলো একটু বেড়ে যাবে। বৃহস্পতি এতদিন ছিলেন চন্দ্রের সঙ্গে, মানসিকতাতে বৃহস্পতি অনেকটা কন্ট্রোল করেছিল, যদিও বক্রী অবস্থায় ছিল। বৃহস্পতি মীন থেকে বক্রী অবস্থায় মার্গী হলেন মেষে এসে। অতএব রাহু যেখানে বসে সেইখানে কিন্তু সে খবরদারি শুরু করে দেয়, অর্থাৎ সেই প্রধান, আমি সব ডমিনেটিং পাওয়ারটা তার কিন্তু রাহু সেই জায়গাতে, সেই বিষয়গুলিতেও কিন্তু দিতে শুরু করে বা প্রয়োগ করতে শুরু করে। তাহলে চন্দ্রের উপরে রাহুর যে ডমিনেটিং হলে, মনের উপরে রাহুর ডমিনেটিং থাকবে, রাহু দ্বারা মনটা পরিচালিত হবে। রাহু হচ্ছে বৃদ্ধি। আর বহুবার বলেছি, রাহু কিন্তু ছোটোখাটো ব্যাপারগুলোকে গুরুত্ব দেয় না, রাহুর কাছে ছোটোখাটো বিষয়গুলি গুরুত্ব পায় না। রাহু বৃদ্ধি, চলো যেখানে যাবে হিউজ মাত্রায় চলো, যা করবে হিউজ মাত্রায় করো, যা পাবে হিউজ মাত্রায় পাও, লস হলে হিউজ লস, গেন হলে হিউজ গেন। এই হচ্ছে রাহু। তাহলে মনটাকে রাহু ক্ষিপ্ত করবে। আপনার মনের লগ্ন, আমরা যদি লগ্ন ধরি, চন্দ্র রাশি, রাশির অধিপতি রাশির ঘরে বসে রয়েছে, মস্তিষ্কে বসে রয়েছে। অতএব সে কিন্তু মস্তিষ্কটাকে কিছুটা বিভ্রান্ত করার, উদ্বিগ্ন করার, ভীত করার চেষ্টা করবে। রাহু কিন্তু প্র্যাকটিক্যালি ভীত। এই টেনশন, অ্যাংজাইটি এগুলো ভীতি থেকে হয়। অতএব ভীতি তৈরি করে দেবে, অস্থিরতা তৈরি করে দেবে। একটু বুঝে শুনে থাকবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। মা অসুস্থ হতে পারে, মা যেহেতু চন্দ্র, মার শরীর খারাপ হতে পারে, আপনার নিজের শরীর খারাপ হতে পারে, এগুলো হতে পারে, তো ভয়ের কিছু নেই। বৃহস্পতি দ্বিতীয়, এই হচ্ছে আমাদের রাহুর বিষয়টা চলে গেল। রাহু বৃহস্পতির উপরে একটা দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি মেষে আছে, মেষের উপরে দৃষ্টি তার থাকবে। তবে বৃহস্পতির ঘরে বসে আছে রাহু,
সেই ক্ষেত্রে বৃহস্পতি দ্বারাও কিছুটা নমনীয়তা পাবে। এবার দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আমাদের রাশিপতি, অর্থাৎ 1, তাহলে 1 চলে এলো 2-এ, অর্থাৎ রাশিপতি দ্বিতীয় ঘরে এলো, অর্থাৎ আপনি নিজে কোথায় এলেন? দ্বিতীয় ঘরে এলেন। দ্বিতীয় কি? ইনকাম, মান্থলি ইনকাম, ব্যাংকিং সিস্টেম, অ্যাকাউন্ট, এইগুলো বৃদ্ধি হবে, অর্থাৎ আপনার উপার্জন শুরু হবে। রাহু বৃহস্পতি রাশিপতি দ্বিতীয় থাকায় বৃহস্পতি দ্বিতীয় থেকে 2, 6, 10কে ধরে ফেলছে। দ্বিতীয় আছে 6 এবং 10কে দৃষ্টি দিয়ে ধরছে, এবং 1, তাহলে 1, 2, 6, 10। একাদশপতি বা একাদশ ঘরকে বৃহস্পতি ধরছে না ডাইরেক্টলি, তবে শনি একাদশে বসে, শনি একাদশপতি শনি বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। এই অর্থে একটা যোগ রয়েছে। অতএব যারা কর্ম খুঁজছেন, জব খুঁজছেন, তাদের কিন্তু কর্ম বা জবের প্রাপ্তি, অর্থাৎ কাজের যোগ কিন্তু 90% থেকে যাচ্ছে। আপনারা চেষ্টা করুন, একটু বেশি মাত্রায় চেষ্টা করুন, হয়ে যাবার কিন্তু সম্ভাবনা আছে। কারণ 2, 6, 10-এ বৃহস্পতি এবং রাহু যদি বসে বা থাকে, তাহলে কিন্তু এরা কর্ম ওরিয়েন্টেড হয়ে যায়, কর্মটা দিয়ে দেয়। কিন্তু বৃহস্পতি কি করে? আপনাকে কিন্তু হিউজ দেবে না। রাহু যেমন হিউজ দেবে, বৃহস্পতি কিন্তু অতিমাত্রায় ধন দেয় না। বৃহস্পতি গুরু গ্রহ, গুরু কখনোই জ্ঞান ছাড়া বস্তুগত বিষয়গুলো অতিরিক্ত মাত্রায় দেবেন না। জ্ঞান দেবেন, প্রচুর পরিমাণে জ্ঞান দেবেন, বুদ্ধি দেবেন, কিন্তু জাগতিক বিষয় দেবেন না। অতএব বৃহস্পতি দ্বিতীয় বসে আপনাকে কর্ম ওরিয়েন্টেড হয়ে কর্ম দেবে, কর্ম পাবেন, এবং উপার্জন দেবে, উপার্জনও হবে, কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই হবে। আপনি যদি অতিরিক্ত মাত্রায় আশা করেন, তাহলে কিন্তু বৃহস্পতি দেবে না। কারণ বৃহস্পতি কর্মকারক গ্রহ ঠিকই, অর্থকারক গ্রহ ঠিকই, কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃহস্পতি কিন্তু তাই না। শনির একটা যোগ আছে। শনি, সেই ক্ষেত্রে যদি এরা খুব শুভ অবস্থায় থাকে, আপনাদের জন্ম থাকে, তাহলে শনি যেহেতু আছে এবং শুক্রের সঙ্গে যদি যোগাযোগ করে, তাহলে কিন্তু অতিরিক্ত মাত্রায় পেয়ে যেতে পারে। বুধ এবং শুক্র যদি এই মুহূর্তে আপনাদের জন্মছকে কোনোভাবে গোচরে যুক্ত হয়ে যায়, তাহলে হিউজ পরিমাণে উপার্জন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। নচেত কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু পাবে। দ্বিতীয় ঘর হচ্ছে খাওয়া দাওয়ার ঘর। খাওয়া দাওয়াতে রুচিবোধ আসবে, চেঞ্জ আসতে পারে, ভালো খাবারের দিকে, মিষ্টি জাতীয় দ্রব্যের দিকে আপনার লোভ হতে পারে। এছাড়া বাক্য ভালো হবে, মিষ্টি কথা বলবেন, সুন্দর কথা হবে। দ্বিতীয় হচ্ছে কুটুম্বদের সঙ্গে। কুটুম্ব মানে হচ্ছে, কুটুম্ব বলতে আমরা বুঝি বিবাহের পর যে আত্মীয় স্বজন, অর্থাৎ শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বৃহস্পতি আছে। এমনকি বিয়ের বিষয়টাও এসে যেতে পারে, অর্থাৎ কুটুম্ব তৈরি হয়ে যেতে পারে, নতুন কুটুম্ব হতে পারে, তার মানে বিয়ের হতে পারে। তো এই সব বিষয়গুলো কিন্তু আপনি পাবেন বৃহস্পতি থাকার ফলে। বৃহস্পতি মঙ্গলের ঘরে আছে, যথেষ্ট ভালো ঘরে, বন্ধুর ঘরে আছে, পাওয়ারফুল ঘরে আছে। অতএব বৃহস্পতি আপনাকে কিন্তু মান্থলি ইনকাম, কুটুম্ব, কথাবার্তা, রুচিবোধ, এগুলো কিন্তু দিয়ে দেবেন। ষষ্ঠে আছে, ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। তাহলে ষষ্ঠে দৃষ্টি দিলে ষষ্ঠ কি? শত্রু।
শত্রু আপনার কাছে খুব একটা পেরে উঠতে পারবে না, শত্রু জয় হবে। ঋণ ঋণ থেকে মুক্তি পেতে পারেন, অর্থাৎ যে উপার্জনগুলো হবে সেই উপার্জন থেকে যে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন সেই ঋণ আপনি মিটিয়ে দিতে পারবেন। রোগ কমে যেতে পারে, কারণ বৃহস্পতি ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়ে আপনার রোগ মুক্তি ঘটতে পারে। জব, সেবা, এই জব আসতে পারে, ষষ্ঠ হচ্ছে জব হতে পারে। তো ষষ্ঠ কম্পিটিশন, অর্থাৎ বৃহস্পতি আপনাকে কম্পিটিশনের মধ্য দিয়ে নিয়ে গিয়ে, বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ থাকে তবেই কিন্তু হবে, নচেত কিন্তু নয়। বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ থাকে এবং এই মুহূর্তে যদি আপনার বৃহস্পতি দশা এবং অন্তর্দশা চলতে থাকে, তাহলে কিন্তু আপনাদের এই যে ফলগুলো বলছি নিশ্চিতভাবে ফলগুলো আপনারা পাবেন, নচেত কিন্তু অসুবিধে হবে। প্রতিকূল থাকলে কিন্তু পাবেন না, উল্টো ফল হবে। একদম লিখে রাখুন, প্রতিকূল থাকে, বৃহস্পতি যদি আপনার জন্মছকে প্রতিকূল থাকে, আপনার বিরুদ্ধে থাকে, তাহলে কিন্তু এই ফল আপনি পাবেন না। তো ষষ্ঠে এবং দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। 10 কর্ম, ওই যে বললাম জব, কর্মে উন্নতি হবে, প্রমোশন হতে পারে, অর্থাৎ কর্মকেন্দ্রিক যে বিষয়গুলি আছে এইগুলো বৃহস্পতির দৃষ্টিতে পড়ে সেই কর্মের দিকটা আপনার কিন্তু ভালো হবে। সুতরাং যারা জব খুঁজছেন তারা নতুন জব পাবেন, নতুন চাকরি পাবেন। যারা ট্রান্সফার করতে চাইছেন তারা ট্রান্সফার পাবেন, যারা প্রমোশন চাইছেন তারা প্রমোশন পাবেন। আবারও বলি, যদি বৃহস্পতি জন্মছকে আপনার শুভ থাকে এবং অনুকূল থাকে, সেই সঙ্গে যদি বৃহস্পতি দশা অন্তর্দশা চলতে থাকে, তাহলে সোনায় সোহাগা এগুলি পজিটিভলি হবে। দশম ঘরে দৃষ্টি দিল, তাহলে বৃহস্পতি আপনাকে এই ফলগুলো কিন্তু দিল। এর পরের ফলটি আমরা চলে যাই শনি। শনি কোথায় আছে? শনি দ্বাদশে। 2024 সালটি কিন্তু আপনাদের এই মীন রাশির মানুষদের পক্ষে, জবের পক্ষে এবং উপার্জনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহযোগিতা দেবে বৃহস্পতি। তবে বৃহস্পতি এপ্রিল মার্চের পরে, অর্থাৎ ওই মের দিকটায় ও স্থান রাশি পরিবর্তন করবে, বৃষে চলে যাবে। অর্থাৎ মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের এই সম্ভাবনাগুলো তো 90% থেকে যাচ্ছে। আপনারা চেষ্টা করতে থাকুন। তারপরে বৃহস্পতি মেতে গিয়ে 12-13 মেতে গিয়ে যেহেতু তৃতীয় ঘরে যাবে, মীন রাশির তৃতীয় ঘরে যাবে, তখন ফলটা একটুখানি তাও প্রতিষ্ঠার ঘরে চলে যাচ্ছে, প্রতিষ্ঠা আপনি পেয়ে যাবেন। অতএব 2024টা কিন্তু আপনাদের পক্ষে বৃহস্পতি ভালো ফল দেবে নিঃসন্দেহে। যোগাযোগ বৃদ্ধি পাবে। বৃহস্পতি যখন বৃষে যাবে তখন 3 নম্বর ঘরে যাচ্ছে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, ভাই বোনের সঙ্গে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো হবে, কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হয়ে যাবে, নতুন কিছু আপনি যোগাযোগের মধ্যে আপনার কমিউনিকেশন এসে যাবে এবং তৃতীয় আপনাকে প্রতিষ্ঠা দিয়ে দেবে। সেই সঙ্গে একাদশে দৃষ্টি দেবে, একাদশ প্রাপ্তি আপনাকে দিয়ে দেবে। অতএব 2024 সালটা মীন রাশির মানুষদের পক্ষে কিন্তু অনেকটাই পক্ষে থাকছে, ভালো ফল পাবেন। এই যে ভালো ফল পাবেন,
এই ভালো ফলগুলো কিন্তু নির্ভর করছে শুধুমাত্র বৃহস্পতির উপরে নয়। গোচরের এই ফলগুলো কিন্তু আপনারা ভুল করে ইউটিউবে অনেক দেখবেন আলোচনা হচ্ছে, মুখ ভরা কথা হচ্ছে, গাল ভরা কথা হচ্ছে, এই হবে ওই হবে, টাকার বৃষ্টি হবে, আপনার এই রকম হয়ে যাবে, ওই রকম হয়ে যাবে, ফুলে ফেঁপে উঠবেন। তা কিন্তু নয়। কারণ এই গোচর ফলটা শুধুমাত্র ঘরের একটি রাশিতে একটি গ্রহ পরিবর্তন হলো, সেই পরিবর্তনের ওপরেই হইচই পড়ে গেল আপনার ভালো ফলের বা মন্দ ফলের, তা কিন্তু নয়। গ্রহের এই ফলটা নির্ভর করছে, গোচরের এই ফলটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। অন্তত আপনার জন্মছকে যে ফল, জন্মছকে যে যোগগুলো আছে, গোচরে যদি সেই যোগ তৈরি হয় তবেই কিন্তু আপনি ফলগুলো পাবেন, নচেত পাবেন না। যদি পেয়েও থাকেন হঠাৎ করে, যেমন ধরুন আপনার বিবাহের যোগ গোচরে এই জন্মছকে নেই, আপনার কর্মপ্রাপ্তি জন্মছকে নেই, চাকরি আপনার জীবনে নেই জন্মছকে, গোচরে যদি চাকরির যোগ তৈরি হয় তাহলে চাকরিটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন গোচরের যোগের ফলে, কিন্তু সেই চাকরি নিয়ে কিন্তু আপনি সুখী থাকবেন না, খুশি থাকবেন না। সেই চাকরি হঠাৎ করে চলেও যেতে পারে, কারণ আপনার জন্মছকে চাকরির যোগ নেই, জন্মছকে বিবাহের যোগ নেই। গোচরের হঠাৎ করে হয়ে যাওয়ার ফলে হঠাৎ করে সেই কাজটা বা বিয়েটা হয়ে গেছে, কিন্তু সেই বিয়ে এবং কাজের বিষয়ে আপনার কিন্তু মন সন্তুষ্ট নয়। তো এবং দশা যদি আপনাকে পারমিট না করে, সাহায্য না করে, তাহলে কিন্তু শুভ ফল অনেক সময় পাওয়া যায় না। গোচরের ফল দেখলেন মারাত্মক ভালো, অথচ আপনি পেলেন না। আপনি দেখলেন যে উনি তো বলেছিলেন ইউটিউবে এই পাবো, ওই পাবো, তাই পাবো, হলো না তো। উনি তো এইগুলো বলেননি, কারণ উনি আপনার জন্মছকটা তো জানেন না। এবার এই জন্মছকে আপনার এই যোগগুলো আছে কিনা, কোন গ্রহের দশা আপনার চলছে, সেই দশা শুভ না অশুভ, এবং গোচর, এই তিনটে নিয়ে আপনার ফলগুলো কিন্তু আপনি পাবেন। তিনটেই যদি শুভ ফল হয়, শুভভাবে থাকে, অর্থাৎ জন্মছকে যে যোগটি আছে সেটি আপনার শুভ যোগ, গোচরে যে যোগটি তৈরি করছে সেই যোগটা শুভ যোগ, এবং দশাটাও আপনার শুভ দশা চলছে, আপনি অবধারিত ফল পাবেন, নিশ্চিতভাবে পাবেন, 100% পাবেন। যাই হোক, আমরা মাঝে এইটুকু আপনাদের একটু সতর্ক করে দিলাম যে এইভাবে কিন্তু গোচরের ফলগুলো আসে। শনি দ্বাদশে থাকলে কি হবে? শনি একাদশপতি, একাদশ মানে ইনকাম, প্রাপ্তি, গেন, বড় ভাই। তো একাদশপতি দ্বাদশ মানে খরচ, তাহলে গেন হবে, খরচা হবে। বিদেশের কারণে আপনার খরচা হতে পারে, আপনি বিদেশে গেলেন, খরচা হতে পারে। বিদেশের কোনো জিনিসপত্র কিনলেন, খরচা হতে পারে। আবার একাদশপতি দ্বাদশে বসে রয়েছেন, ইনকামের জন্য আপনি বিদেশ চলে যেতে পারেন, অ্যাটলিস্ট বাড়ির বাইরে যেতে পারেন, জন্মস্থানের বাইরে চলে যেতে পারেন, এভাবেও যেতে পারেন। সুতরাং একাদশপতি দ্বাদশে আছে, দ্বাদশ হচ্ছে ইনভেস্ট, আপনি ইনভেস্ট করতে পারেন, যে ইনকামটা করলেন সেই ইনকামটা ইনভেস্ট করলেন, ইনভেস্টে ব্যয় হয়ে গেল, দ্বাদশ ব্যয়, ইনভেস্টের কারণে আপনার ব্যয় হলো, সেটা ভালো ব্যয়। তো এই বিষয়গুলো আপনার কিন্তু শনি আপনাকে দেবে। শনি ভালো অবস্থায় আছে, কারণ শনি মূল ত্রিকোণে আছে, শনি একাদশপতি মূল ত্রিকোণে আছে, এবং দ্বিতীয়কে দেখছে। একটু হয়তো ইনকামটা ডিলে করে দিতে পারে, শনির স্বভাবটাই হচ্ছে ডিলে করে দিতে পারে, কিন্তু দেবে। শনি যদি শুভ থাকে আপনার জন্মছকে, কিন্তু শনি ডিলে করলেও শনির মূল উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে আপনাকে দেওয়া, না দেওয়া কিন্তু নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে দেওয়া, ও ডিলে করে দেয়, বিলম্বিত করতে, যার জন্য একটু হতাশা তৈরি করে দিতে পারে।
অতএব শনি আরেকটা যেটা করবে সেটা খরচ করিয়ে দেবে, ব্যয় করিয়ে দেবে। যে ইনকাম করলেন সেই ইনকামটা অনেকটাই আনএক্সপেক্টেড এবং আপনার যেটা হওয়ার কথা ছিল না, আপনার মনের মধ্যেই ছিল না এইভাবে খরচা হবে, সেইভাবে খরচা হয়ে যেতে পারেন, যেটা আপনি জানতেনই না খরচা হবে, হঠাৎ করে দুম করে খরচা হয়ে গেল। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন। জ্যোতিষের নতুন নতুন বিষয়গুলো জানতে আপনার সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।